piracy. Piracy, stealing, and theory. Make your voice heard to stop piracy. Beware, EML is hunting pirates. দূরের প্রযোজনায় জীবন ইএমএল ফুল গেইন দেখবেন প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল 5:30 মিনিটে, নিউ ইয়র্ক সময় সকাল 7:30 মিনিটে, ইউএই সময় দুপুর 3:30 মিনিটে। অনিয়ম, অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে 21-এর চোখ। বিদেশি ধরা যায়, এটা তখন কেমনে যে খুলবো এটা তো আমি বুঝতে পারছি। কেউ থাকে না, খালি একটা ছেলে থাকে। ততক্ষণে সেখানে জড়ো হয়েছেন এলাকার লোকজন। আইসাই বলতে চাই তোর বাপের বাড়ি। আপনার কি নাম আমার? আমার কোনো নাম নাই। একজন নেতা, আপনি থার্ড ক্লাস এমপ্লয়ি। ও আপনি কোটি কোটি টাকা আইছেন। আমার হাতের মুঠোর মধ্যে ছাত্রীটা এভাবে মারা যাবে, এটা মানে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। 21-এর চোখ, প্রযোজনা সাইদুর রহমান পাভেল। সে বলছে টাকা হইলেই ছাড়া পাওয়া যায়। এখন ফাঁসি যদি না হয় তাহলে পরে টেনশন কি? দেখবেন বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9:30 মিনিটে, নিউ ইয়র্ক সময় সকাল 11:30 মিনিটে, ইউএই সময় সন্ধ্যা 7:30 মিনিটে। আনন্দ, বেদনা, জয় পরাজয় আর সফলতা ব্যর্থতা, এসব কিছু নিয়েই মানুষের জীবন। সম্পর্কের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অসতর্কতার ফাঁক দিয়ে সম্পর্কে জটিলতা আসতে পারে, সম্পর্কে ভাঙন আসতে পারে, বিধ্বস্ত হয়ে যেতে পারি আমরা, পড়ে যেতে পারি আমরা। আমাদেরকে মাথা উঁচিয়ে দাঁড়াতে হবে, দীপ্ত পায়ে সামনে এগিয়ে যেতে হবে। আর সে এগিয়ে যাওয়ায় আপনার সাথে আমাদের বাঁধন, তবুও বাঁধন। রোকেয়া প্রাচীর উপস্থাপনায় এবং ফাতেমা শিলুর প্রযোজনায় তবুও বাঁধন দেখবেন বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10:10 মিনিটে, নিউ ইয়র্ক সময় দুপুর 12:10 মিনিটে, ইউএই সময় রাত 8:10 মিনিটে। আমাদের এই শ্রম বাজারটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব, সেটা বন্ধ হয়ে আছে আজকে প্রায় 8 বছর। যারা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার বাইরে কাজ করছে তারা সেখানে করলে বোধহয় বেটার হয়। এখান থেকে লোকজনকে নিয়ে বিদেশে চাকরি দিচ্ছে। এত বড় একটি বাংলাদেশের বাজার, আমার পৃথিবীর খুব কম দেশ আছে যে দেশের নাগরিকই খালি 70 লাখ, আমাদের 70 লাখ তো বিদেশে আছে। আমরা এমন সময় গেছে ভাই, খাবার পাই না খাইয়া দিন গেছে, রাত কাটাইছি। জানেন আমার জানা মতে এম্বাসি ঘুষ খাইছে। ইন্ডিয়ার এম্বাসি প্রতি সপ্তাহে একবার আসে আউট জেলে, বাংলাদেশ এম্বাসি মাসেও একবার আসে। ইন্ডিয়া থেকে লোক আসে প্রায় 1 লাখ টাকার ভিতরেই চলে আসে, আর আমাদের কিন্তু 3 লাখ টাকার মতো লাগে। প্রবাসী বাংলাদেশ, প্রযোজনা মাসুদ রহমান। দেখবেন বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 2টায়, নিউ ইয়র্ক সময় বিকেল 4টা, ইউএই সময় রাত 12টায়। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সিলভানা সাদিয়া, আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান অল ইটালিয়া টমি মিয়ার রেসিপিতে। জাল খান আপনি? আমি অল্প ঝাল আমি অনেক হয়ে গেছে না? পাগল মন মোহন রে, মন কেন এত কথা বলে? টুকটাক, খুব একটা রাঁধি না, খেতে বেশি ভালো লাগে। কাঁচামরিচ কুচি, এবার চিকেন। We talk political relations, trade, economy, tourism, and so many things. Tell us something, relationship between these two countries. First country from Asia that recognized the independence of Bangladesh. How can you cooperate between these two countries about educational cooperation? Many Bangladeshis that have been going there and come back from Indonesia. Bangladeshi students who have studied in Turkey. The political relationship between these two countries. No matter which government comes, no matter what comes, do not change. They're excellent. Tell us something about the cooperation, tourism cooperation. So we just build a infrastructure. If you have any message. 10 years, 15 years time, we will be seeing a much different Bangladesh. And with this, we'd like to conclude our program. প্রোফাইল শো দ্য ডিপ্লোম্যাটস, প্রযোজনা সিলভানা সাদিয়া। দেখবেন মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:50 মিনিট, নিউ ইয়র্ক সময় সকাল 9:50 মিনিট, ইউএই সময় বিকেল 5:50 মিনিট।
দর্শক সবাইকে আবারও ফোনল্যাব স্টুডিও কনসার্টে আর একবার শুভেচ্ছা। আমাদের সাথে আছে আপনাদের সবার প্রিয় শিল্পী রেখা আর বাপ্পি। তো আমরা অনেকগুলো গান শুনেছি, চমৎকার চমৎকার আরো কিছু গান শুনবো। তো চলুন আমরা উপভোগ করি আমাদের অনুষ্ঠান। তো প্রথমে ফিরেই দর্শক আছে ফোনে, আগে ফোন নিয়ে নেই, তারপরে এসে আবার গান শুনবো। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? জি, আমি গুলশান থেকে চৌরি বলছি। আচ্ছা, কথা বলুন। হ্যাঁ, আপনাকে সুন্দর লাগছে ম্যাডাম। অনেক ধন্যবাদ। হ্যাঁ রেখা, কেমন আছো? আসসালামাইকুম জনি ভাই, আসসালামাইকুম। হ্যাঁ, ঘরের মেয়েকে ঘরের টিভিতে দেখতেছি, খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ। তোমার লালন তো অসাধারণ, তুলনা হয় না। আজকে ভাগ্যক্রমে আজকে গাইতে পারিনি, এখনই গিয়ে দিব। ননি ছুটি আর করবো না। আর যদি পারো একটা ফোক শোনাবা, সেটা হচ্ছে ঘরে জ্বালা বাইরে জ্বালা। আচ্ছা ভাইয়া, চেষ্টা করবো একটি গান গাইবার। সময় প্রায় আমাদের শেষের দিকে, আপনি এত রাত জেগে আছেন, অবশ্যই আমি সেই গানটি গাইবো। অনেক ধন্যবাদ দর্শক ফোন করার জন্য, এবং চমৎকার দুটি গানের আপনি রিকোয়েস্ট করেছেন, এই জন্য। আরেকটা ফোন আছে, আরেকটা ফোন নেই। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মহাখালী থেকে সামির বলতেছিলাম। কে কথা বলুন, আমাদের সাথে রেখা এবং বাপ্পি আছেন। হ্যাঁ, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, আর সবাই খুব সুন্দর লাগতেছে। এখানে জালাল ভাই আছে। হ্যালো জালাল ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, হ্যাঁ জালাল ভাই, আমার মনে হচ্ছে যে একটা বড় সমুদ্রের মধ্যে একটা নৌকা চলছে, সেখানে জালাল ভাই বৈঠা হয়েছে, আর বাপ্পি ভাই এবং রেখা আপু সুন্দর সুন্দর গান গাচ্ছে সেই নৌকাতে বসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের সমস্ত মিউজিশিয়ানরা সবাই অনেক ভালো বাজায়। হ্যাঁ ভাইয়া বলুন। হ্যালো হ্যালো, আমরা শুনছি, আপনি কথা বলুন। হ্যাঁ বাপ্পি ভাই, মহিপুর পরবাসে তারাগুলো আকাশে আকাশে, এই গানটা একটু প্লিজ যদি আপনি গাইতেন। অবশ্যই চেষ্টা করব, সময় থাকলে অবশ্যই আপনার রিকোয়েস্ট রাখার অবশ্যই চেষ্টা করবো আমি। অনেক ধন্যবাদ দর্শক ফোন করার জন্য। তো লালন সাইজের গানের অনেক অনুরোধ ছিল, এবং আমাদেরও ইচ্ছা যে আমরা শুনবো। তো এখন তাহলে লালন সাইজের একটি গান শুনি রেখা আপু আপনার কাছে। আর একটু অপেক্ষা করলে মনে হয় ভালো হয়, যে এই গানের অনেক রিকোয়েস্ট ছিল বিশেষ একটা মহল থেকে। একটা বিচ্ছেদী গান, যে গানটি আসলে এই গভীর রাতে মনে হয় অনেক বেশি মানুষকে আকৃষ্ট করবে, আবেদন তৈরি করবে। আমি বিচ্ছেদ গানটা গাই। এটা হচ্ছে বিজয় বিচ্ছেদ। তার অনেক কষ্টের কিছু থিম এখানে আছে। শুধু তারই নয়, সমস্ত জাতির সমস্ত মানুষের কিছু না কিছু কষ্টই থাকে। সেখান থেকে আমি একটি বিচ্ছেদ গান গাইছি বিজয় সরকারের। আমার বাঁচিবার আশা নাই, আমার দেহে রসা নাই, তোরা জন্মে মতো আমায় বিদায় দে। রাখবি আর কত কাল বেঁধে রাখবি আর কত কাল বেঁধে আমায়, আমার মায়ার বাঁধন কেটে দে, তোরা জন্মের মতো আমায় বিদায় দে। সুখী তোরা জন্মের মতো আমায় বিদায় দে। তোরাই আমায় ঘিরে দাঁড়া,
রে সখী জন্মের মতো আমি একবার তোদের দেখি তোরাই আমার ঘিরে দাঁড়া মিলে রে সখী জন্মের মতো আমি একবার তোদের দেখি আমি যদি মরি রে সখী আমি যদি মরি রে সখী তোরা মরিস নয়া আমার প্রেমে তোরা জন্মের মতো আমায় বিদায় দে ওরে সখী জন্মের মতো আমায় বিদায় দে সখীরে আর কত দেব আমি ভাবি কানা শেষে মরার পরে জনম লয় যেন মিঠুর বন্ধুর বেশে আর কত দেব সখী ভাবি কানা শেষে মরার পরে জনম লয় যেন মিঠুর বন্ধুর বেশে পাগল বিজয়ের বা শোনায়াতে বিজয়ের বা শোনায়াতে আমি বাজানো চাই ওই পথে তোরা জন্মের মতো আমায় বিদায় দে সখী তোরা জন্মের মতো আমায় বিদায় দে আমার বাঁচিবার আশা নাই আমাদের ভরসা নাই তোরা জন্মের মতো আমায় বিদায় দে সখী তোরা জন্মের মতো আমায় বিদায় দে ওরে সখী জন্মের মতো আমায় বিদায় দে। সত্যি আমাদের খুবই মর্মস্পর্শী একটি গান, খুব ভালো লাগলো, ধন্যবাদ। দর্শক আছে ফোন নেই। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা কথা বলুন, আপনি অনেক দূর থেকে ফোন করেছেন। হ্যালো, জি ভালো আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। জি আমরা ভালো আছি, আপনি ভালো আছেন নিশ্চয়ই? আচ্ছা আপনি রেখাপুর সাথে কথা বলুন, আপনি বোধহয় রেখাপুর সাথে কথা বলতে যাচ্ছেন। ভাইয়া অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার গানগুলো ওঠানো নাই, করা নাই, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি অনেক দূর থেকে ফোন করেছেন, অনেক ধন্যবাদ এজন্য। আমি অবশ্যই কোনো যদি আবার সুযোগ পাই আপনাকে গানটি গিয়ে শোনাবো। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাইয়া, এত দূর থেকে আপনি ফোন করেছেন, আর ভালো থাকবেন সব সময়। এত দূর থেকে এই যে মানে আসলে মাটির গান আমরা বলি যে আমাদের যে লোকসঙ্গীতের যে
ভান্ডার, এটা অপরিসীম এবং এত বৈচিত্র্যময় যে এত দূর থেকে এত মানে এই সময় অনুষ্ঠান দেখে যে ফোন করছে, একটা অন্য রকমের অনুরণন কিন্তু হয় তাদের মনের মধ্যে, হয়তো আমরাও বুঝি না। হ্যাঁ, এবং সত্যি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তো এখন বাপি ভাইয়ের কাছে আসবো, বাপি ভাইয়ের কাছে শুনবো গান। তার আগে ছোট করে একটু জানতে চাই যে গানের শুরুটা কিভাবে হয়েছিল। আমি কথা বলে জেনেছি যে বাবার অনুপ্রেরণায়, বাবার কাছে হাতে খড়ি, তারপরে একটু দর্শকদের কাছে শেয়ার করলে। হ্যাঁ, বাবার অনুপ্রেরণাই আসলে আজকে এই পর্যায়ে আসে আমার, যে আজকে মানুষ চিনছে, জানছে, বাপি গাইছে, এটা আসলে আমার বাবার আশীর্বাদ এবং পাশাপাশি বাবার শুভাকাঙ্ক্ষী, আমার শুভাকাঙ্ক্ষী, যাদের অনেক আশীর্বাদ আছে আমার উপর, এই জন্য হয়তো আজকে এই পর্যায়ে আসতে পেরেছি। আর পড়াশোনা তো 2004 মাস্টার্স কমপ্লিট করেছি বাংলায়, তারপর মিউজিকের উপর পড়াশোনা করেছি ইন্ডিয়াতে সৌরাষ্ট্র ইউনিভার্সিটিতে, তারপরে তো সেরাকণ্ঠ, তারপরে তো গাইছি, মানুষের জন্য গাইছি। এবং আপনারা দুজনই কিন্তু একই ওস্তাদের শিষ্য, এটাও খুব চমৎকার একটি ব্যাপার। তো আমরা গানে যাই, আরো অনেক কথা বলার ছিল, আরো কথা বলার আছে অনুষ্ঠানের শেষে, আগে গান শুনি। ঠিক আছে। এই গানটির অনেকগুলো রিকোয়েস্ট এসছে অলরেডি। দিন দুনিয়ার মালিক খোদা। দিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না। একটু ডিফারেন্ট করে গাইছি। তোমার দিল কি দয়া হয় না, কাটা আঘাত দাও গো চারতা, কাটার আঘাত দাও গো চারতা, ফুলের আঘাত সয় না। তোমার দিল কি দয়া হয় না, দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না। তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, আঘাত দাও গো চারটার, আঘাত দাও গো চারটার, ফুলের আঘাত সয় না। তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। সব দিয়ে প্রাণ, সব কেড়ে তাই তো প্রাণে সয় না। তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। দুঃখেতে বন্ধুকে মোর, সেই দুঃখেতে বন্ধুকে মোর, খবরে দম যেন মোর যায়, দম যেন মোর যায়। দুনিয়া মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। পথেতে কাটায় ভরা, কোন
বা পথে চলবে কোন বা পথে চলবে কোন বা পথে চলবে বুকেতে ব্যথায় ভরা যে বুকেতে ব্যথায় ভরা কোন বা মুখে বলবে কোন বা মুখে বলবে কোন বা মুখে বলবে দুনিয়ার মালিক খোদা দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না কাটা আঘাত দাও গো চারে তার কাটা আঘাত দাও গো চারে তার ফুলের আঘাতে সয় না তোমার দিল কি দয়া হয় 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 না সত্যি খুব চমৎকার, খুব ভালো লাগলো। দর্শক কাছে ফোন নেই। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি বাবলু কুয়েত থেকে বলতেছি। আচ্ছা, কথা বলুন। আমি রেখা আপুর সাথে একটু কথা বলতে চাই। জি প্লিজ কথা বলুন। রেখা আপু শুনছেন? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। জি ইসলাম ভাই, ভালো আছেন? আপু আমি কুয়েত থেকে বাবলু বলতেছি। জি, আমি অনেক দূর থেকে। অ্যালবামের একটা গান শুনতে চাই। জি বলেন, কোন গানটা? আশায় সব হারালাম সুখ হলো না প্রেমেতে, এই গানটা আমি শুনতে চাই, আপনার একটা সুইট গান। আচ্ছা, আমি চেষ্টা করবো একটু গাইবো। থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনি এত দূর থেকে ফোন করেছেন। আসলে আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি, তারপরে চেষ্টা করব আপনাদের পছন্দের গান শোনাতে। তো দর্শক আছে, আরেকটা ফোন নিয়ে আসি। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোন ভাইয়া বলছেন? কেমন আছেন আপা? খুব ভালো আছি, আপনার ফোন পেয়ে আরো ভালো লাগছে। তার আগে বলুন আপনি কোন ভাইয়া বলছেন? আমি সৌদি আরব থেকে বলছি, আমার নাম রুবেল। বাকি সৌভাগ্য আমাদের। রুবেল ভাই কথা বলুন আমাদের সাথে। বাপ্পি আছেন, রেখা আপু আছেন। জি আচ্ছা, আমি তো এই দুজন শিল্পী আজকে আসছে, আমি তো কোন চ্যানেলে দেখি নাই, তো আজকে দেখে ওনাদের গান খুবই সুন্দর, ভালো লাগছে। আমি ওনাদের দীর্ঘ জীবন কামনা করি, সুন্দরভাবে গান করুক। আর আমি তো ওনাদের গান শুনি নাই, আজকে প্রথম। আচ্ছা, ওনাদের যে কোনো একটা ভালো একটা গান শোনায়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আর কিছুই মানে বলার নাই। আমাদেরও যেতে হবে, আরেকদিন আরেক কোনো সময় আমরা শুনিয়ে দেব বাকি গানগুলো। তারপর আমরা অনেকগুলো চমৎকার চমৎকার গান শুনিয়েছেন আপনারা দর্শকদের। আসলে বুঝতে পারিনি এখন যে আমরা আমাদের নেক্সট গানে যাই। আর কটা গান শুনবো? আমার মনে হয় দুজনের কাছ থেকে আমরা দুটি গান শুনি না? তো এখন আমি এখনকার গানটা তাহলে মানে কে গাইবে? বাপি ভাই? যেহেতু আমি গিয়ে ফেলেছি, এবার রেখা, আমি একটু রেস্টে থাকি। ওকে, তাহলে রেখা আপুই। আচ্ছা, অনেক রিকোয়েস্ট ছিল, যদি এটি শেষ গান হয় তবুও গাইতে হবে, আর যদি শেষ গান নাও হয় তবুও গেতে হবে, আমার মনে হয়। আচ্ছা, আমার খুব তো না, যেহেতু মানে দর্শকদের অনুরোধ আমরা উপেক্ষা করতে পারবো না, ছিল সেই গানটি গাই। আচ্ছা, আরো অনেক গাইতে পারলে অনেক বেশি ভালো লাগতো। বলি মতো চরণ ধরে সি মারো।
মারিস নে মা। ননির জন্যে আজ আমার মাল্লি মাগো বেঁধে ধরে। ননির জন্যে আজ আমার মাল্লি ঘুমা বেঁধে ধরে। দয়া নাই মা তরণ তরে, দয়া নাই মা তরণ তরে। সলকে হয়ে গেল জানা আর আমারে মারিস নে মা। আমারে মারিস নে মা, আর আমারে মারিস নে মা। পরে মারে পরের ছেলে কেঁদে গিয়ে মাকে বলে। পরে মারে পরের ছেলে কেঁদে গিয়ে মাকে বলে। সেই মা জননী নিষ্ঠুর হলে মা জননী নিষ্ঠুর হলে কে বোঝে শিশুর বেদনা। আর আমারে মারিস নে মা, আমারে মারিস নে মা, আর আমারে মারিস নে মা। ছেড়ে দে মা
হাতের বাঁধো যাই যেদিকে যাই দুই নয়ন ছেড়ে দেওয়া হাতের বাঁধো যাই যেদিকে যাই দুই নয়ন পরের মাকে রাখতে আলো পরের মাকে রাখতে আলো তোরে গৃহে আর থাকবে না আমাগো তোরে গৃহে আর থাকবে না আর আমারে মারিস নে মা বলি মাতা চরণ ধরে মনে চুপি আর পারব না আর আমারে মারিস নে মা আমারে মারিস নে মা আর আমারে মারিস নে মা আমারে মারিস নে মা আর আমারে মারিস নে সত্যি শব্দ নেই আমার কাছে, খুব অসাধারণ, খুব ভালো লেগেছে। দর্শক আছে, একটা ফোন নেই। হ্যালো, দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আমি সেলিম রেজা বলছিলাম। জি কথা বলুন। জি আমি একটু সিনিয়র রেখার সাথে কথা বলতে চাই। জি জি প্লিজ কথা বলুন। ভাইয়া ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? অনেক ভালো আছি। অনেক সুন্দর লাগতেছে আপনাকে। থ্যাংক ইউ। অনেক অনেক। আমি একটুখানি বলে রাখি যে ভাইয়ার নতুন একটা ফিল্ম রিলিজ হতে যাচ্ছে, সেলিম রেজা। ওনার ফিল্মে একটি গান আমাকে গাইবার সুযোগ করে দিয়েছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই গানটি অবশ্যই বেসিক্যালি ফোক বেসের গান। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার ফোন করার জন্য। নেক্সট টাইমে কোনো লাইভ যদি পাই অবশ্যই আপনার সেই গানটি এটা শুনতে হবে। জি জি প্লিজ একটা দিচ্ছেন প্লিজ। তোমার কি মায়া লাগে? দুই লাইন হলেও খুশি। মায়া লাগে না, আমি গিয়ে ফেলেছি, গিয়ে দিয়েছি অনেক আগে, ফার্স্ট টাইম দেখে। যেকোনো একটা গান আমি জানি না। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি, তবু আপনার অনুরোধ রাখার জন্য রেখা আপু আরো একটি গান গাইবে, আপনি দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। সত্যি অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আর একটি কথা বলতেই হয় যে বারবার সবাই কিন্তু বলছে সবাইকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, এন্ড ক্রেডিট গোস টু আমাদের ক্যামেরা পার্সন যারা আছে তাদের সবাইকে, সেই সাথে খুব চমৎকার সাউন্ডের জন্য রেমন ভাই যথারীতি, এবং আমাদের প্রডিউসার আছেন যারা, তাদের সবাইকে, প্যানেলের সবাইকে, কলাকুশলী সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর মিউজিশিয়ান ভাইদের তো তুলনাই হয় না। তো আমরা কথা না বাড়ি অনুষ্ঠানে শেষে চলেছি, সো গান শুনি। হ্যাঁ, তো আমরা এবারে গানটি শুনবো আমাদের বাপি ভাইয়ের কাছ থেকে, তারপর রেখাপুর গান দিয়ে শেষ করব। তো বাপি ভাই এখন কোন গান শুনবো? আমি এবারে অত্যন্ত পরিচিত একটি গান, রসিক আমার মন বান্ধিয়ে পিঞ্জর বানাইছে। আচ্ছা আচ্ছা, খুব চমৎকার একটি গান। হ্যাঁ, এই গানটি করছি। এফ মাইনর। রসিকামা মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে,
সোনার ময়না ঘরে থইয়া বাইরে তালা লাগাইছে রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে সোনার ময়না ঘরে থইয়া সোনার ময়না ঘরে থইয়া বাইরে তালা লাগাইছে রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে হরে রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে এমন দয়াল কে আছে রসিক আমার কোন বাঁধিয়া পিঞ্জর বানাইছে আরে রসিক আমার কোন বাঁধিয়া পিঞ্জর বানাইছে পাগল চালালে পিঞ্জর শাড়ি গালে ময়না আর কি বন্দি হয় পাগল চালালে পিঞ্জর শাড়ি গালে ময়না আর কি বন্দি হয় দয়াল চাইলে হইবে বন্দি মুর্শিদ চাইলে হইবে বন্দি দয়াল চাইলে হইবে বন্দি মুর্শিদ চাইলে হইবে বন্দি এমন দয়াল কি আছে রসিক আমার কোন বান্ধিয়া পিঞ্জর বানাইছে আরে রসিক আমার কোন বান্ধিয়া পিঞ্জর বানাইছে সোনার ময়না ঘরে তুইয়া সোনার ময়না ঘরে তুইয়া বাইরে তালা লাগাইছে রসিক আমার কোন বান্ধিয়া পিঞ্জর বানাইছে আরে 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 রসিক আমার কোন বান্ধিয়া পিঞ্জর বানাইছে অসাধারণ, খুব চমৎকার, খুব ভালো লাগলো। মানে
অনেক চমৎকার চমৎকার কিছু গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান মানে ভরিয়ে তুলেছেন আপনারা, এই জন্য সত্যি অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ গানটা আমরা রেখাপুর কাছেই শুনবো, শুনতে শুনতে বাড়ি যাব। তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই, আর আপনাদের সবাইকে মিউজিশিয়ান ভাইদের অনেক ধন্যবাদ আবারও, এত চমৎকার মানে অসাধারণ সব মিলিয়ে অ্যাজ এ টিম আমি প্রথমে বলেছি আপনারা অসাধারণ। আর আপনাদের দুজনেরই উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আপনাদের খুব শীঘ্রই অ্যালবাম আসবে নতুন বাজারে, তো সেটারও গ্রহণযোগ্যতা কামনা করছি সবার কাছে, নিশ্চয়ই অনেক গ্রহণযোগ্য হবে। আর সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। একটি কথা না বললেই অন্যায় হবে আমার, যে বৃষ্টি হয়েছে যে গানটি যে প্রশংসাটা আপনার কাছে পেয়েছি, দর্শকরা আশা রাখি এই গানটা অনেক পছন্দ করবে। এই গানটি কম্পোজিশন করেছেন লেলিন, ওর নামটা না বললে অবশ্যই অন্যায় হবে আমার, এই জন্য বলে দিলাম। থ্যাঙ্কস টু লেলিন, তোমার গান করলাম। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো দর্শক, নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো শিল্পীকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর একুশে টেলিভিশনের সাথেই থাকবেন। আমি ফোনল্যাব স্টুডিও কনসার্টের আজকের এখানেই ইতি টানছি। সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভরাত্রি। অনেক যারা দর্শক শ্রোতা আছেন তাদের জন্য অনেক প্রাণ ঢালা শুভেচ্ছা, অনেক হৃদয় নিরানো ভালোবাসা। একুশে টিভিতে আমাদেরকে যারা সুযোগ করে দিয়েছেন, রঞ্জু ভাই আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আর সর্বোপরি ক্যামেরায় যারা আছেন তাদেরকে তো তুলনাই নাই। সাউন্ডে আছেন রেমন ভাই এবং সমস্ত কলাকুশলী একুশে টিভির। আর স্যার তো আমাদেরকে ফোন দিয়েছেন, এই জন্য আমরা হাইলি প্রেজড। আমরা আরো চেষ্টা করবো ভালো কিছু করবার। সবকিছু মিলিয়ে সবার কাছে আমরা প্রত্যাশা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যেতে পারি, গানের সঙ্গে থাকতে পারি। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ অনেক সুন্দর উপস্থাপনা করার জন্য। যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা, শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজঙ্গনা। যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা। যা ছুঁইলে প্রাণে মরি, এই জগতে পাইতে তরি। যা ছুঁইলে প্রাণে মরি, এই জগতে পাইতে তরি। বুঝে না বুঝতে নারী, বুঝে না বুঝতে নারী, পিতৃ করবার কি কারখানা। যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা।
যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা। যে ধনের উৎপত্তি প্রাণধন, সেই ধনের হইল না যত। যে ধনের উৎপত্তি প্রাণধন, সেই ধনের হইল না যত। অকালের ভয় পাকায় লালো, অকালের ভয় পাকায় লালো। দেখে শুনে জ্ঞান হলো না, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা। শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে। দেখতে যেমন ভুজঙ্গনা, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা। শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে। দেখতে যেমন ভুজঙ্গনা, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা। যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা। যেখানে সার বারাম খানা। Hips, hips.